রেশনের চাল পাচারের অভিযোগ, বিজেপি কর্মীরা চালের বস্তা ভর্তি গাড়ি আটকে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করলো। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এলো পুলিশ, ছুটে এলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। দ্বিতীয় দফা ভোটের আগে গলসি বিধানসভার অন্তর্গত বিদবিয়ার অঞ্চলের শিবপুর এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও। এত নম্বর গাড়ি আমাদের বিদবিহার রেশন থেকে মাল বিক্রি করে দিচ্ছে। এই যে এখানে মাল বিক্রি করছে, এইখানে এই মুখটা খোলো, চলো মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো, হ্যাঁ চলো মুখটা খোলো। এরা রেশনের চাল চুর। এরা কাকসার বিদবিহার পঞ্চায়েতের জামধোয়া এলাকায় একটি রেশন দোকান রয়েছে। অভিযোগ, ওই রেশন দোকান থেকে পিকআপ ভ্যানে করে চাল পাচার হচ্ছিল শিবপুর এলাকায়। বিজেপির জেলা নেতা রমন শর্মার অভিযোগ, বুধবার ভোটের আগে চাল চুরির এই অভিযোগ লজ্জার ছবি বাংলার ক্ষেত্রে। বেলাতেও চুরি, রাজ্যের জনগণ দফায় দফায় বলছে যে চোর তৃণমূল। ভোটের একদিন আগে চুরি করে নিচ্ছে তৃণমূলের নেতা গরিব মানুষের চাল। বিদায় বেলাতেও চুরির করাটা ছাড়ছে না। আমি করবদ্ধ নিবেদন করছি স্থানীয় মানুষদের, এলাকাবাসীদের, যে কালকে ভোটের সময় একদম সঠিক জায়গায় আপনাদের ভোট প্রয়োগ করে আর ঝাঁটিয়ে বিদায় দেন যারা গরিব মানুষের চালও চুরি করে নিচ্ছে, একেবারে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে চাল চুরি করছে। নির্লজ্জ একটি দল, বলার কোনো ভাষা নেই। মানুষ এদের সঠিক এবং যোগ্য জবাব দেবে। প্রশাসন তদন্ত করে দেখুক কারা এই ঘটনায় রয়েছে। শুধু ভুলভাল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে লাভের লাভ কিছু হবে না, পাল্টা তো তৃণমূল নেতৃত্বের। সেটা আমাদেরই লোক, তারা বুঝলো কি করে। প্রশাসন তদন্ত করুক, প্রশাসনের কাজ করুক। যদি অন্যায় করবে নিশ্চয়ই শাস্তি পাবে। বিরোধী দলের তো কাজই এটা। বিরোধী দল তো তাদের কাছে তো কোনো ইস্যু নেই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 15 বছর ধরে পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করেছে, তারা ইলেকশন লড়তে এসেছে বাইরের থেকে পরিযায়ী শ্রমিকের মতো। তো তারা কাজের বর্ণনা দিক, তারা কি করবে। মমতা ব্যানার্জি 15 বছর কি কাজ করেছে তার বর্ণনা আমরা দিচ্ছি, সামনে রাখছি, মানুষের সামনে রাখছি। তো তারা বলুক আগামী দিনে তারা কি করবে, তারা কতটা কি কাজ করেছে। তারা তো বলেছিল যে 15 লক্ষ টাকা করে প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। ক টাকা দিয়েছে মোদীর সরকার? দিতে পারেনি। কাকসার মলামদিঘি ফাঁড়ির পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে, আটক করে চালের বস্তা ভর্তি পিকআপ ভ্যানটিকে। আটক করা হয় দুজনকে। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।